পাণ্ডবেশ্বরে ফের বিজেপিতে ভাঙন। অনুপ সাই সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান। আগামী 2026 সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে পাণ্ডবেশ্বরে আবারও ভাঙনের মুখে বিজেপি। বুধবার এক যোগদান কর্মসূচিতে বিজেপি নেতা অনুপ সাইয়ের নেতৃত্বে 2 বিজেপি নেতা সহ 100 জন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই যোগদান অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন অনুপ সাই। তিনি অভিযোগ করেন জিতেন্দ্র তেওয়ারির মতো নেতারা তৃণমূল থেকে এসে বিজেপিকে ধ্বংস করছে। আমরা আর সেই বেঈমানদের সঙ্গে থাকতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাই, তাই আজ তৃণমূলে যোগ দিলাম। আমি সহ আজকে 100 জন আমরা জয়েন করলাম। আমি নেতৃত্বকে প্রথমে ধন্যবাদ জানাবো, তৃণমূল নেতৃত্বকে। আমি মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হয়ে নিজেকে আপ্লুত মনে করছি। পরবর্তী ক্ষেত্রে দলের নিয়ম নীতি মেনে আমি তৃণমূল কংগ্রেসের একজন সংগ্রামী কর্মী হিসাবে থাকবো। আর পশ্চিম বর্ধমানে আমি যে আগে 19 সাল পর্যন্ত যে বিজেপি করেছিলাম, বিজেপি বলে আমি আগে যে বিজেপি করেছি সেটা কিছুটা ভুল। আমি বিজেপি জিতেন্দ্র তেওয়ারির মতন যে মানুষ, যারা স্বার্থান্বেষী মানুষ, যারা দলকে কাজে লাগায়, দল থেকে ইনকাম করে যারা দলকে পরবর্তী ক্ষেত্রে ছুটে দেয় এবং দলকে অবমাননা করে, এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক লোকের হাত থেকে আমি থাকতে চাই না। আর আমি ওদের সঙ্গে বনেও না। তাই আমি তৃণমূল এবং যোগদান করে আমি খুব খুশি। অন্যদিকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এটা শুধু ট্রেলার মাত্র। এখনো বহু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। খুব শীঘ্রই তাদেরও দলে নেওয়া হবে। আজকে অনুপ সাই এবং মহেশ চ্যাটার্জি সহ প্রায় 100 জন বিজেপির কর্মী আমাদের সরপির আমাদের যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে তারা জয়েন করেন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। এটা শুধু পাণ্ডবেশ্বর নয়, গোটা জেলা জুড়ে তৃণমূলের মঞ্চে আসার জন্য বিজেপির অনেক বন্ধুরা পা বাড়িয়ে আছেন। সবাইকে স্বাগত এবং একসঙ্গে দল করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, তার দায়বদ্ধতা দেখে অন্য রাজনৈতিক কর্মীরা, অন্য দলের রাজনৈতিক কর্মীরা যেভাবে মমতামুখী হচ্ছেন, যেভাবে তৃণমূলমুখী হচ্ছেন, এটা কিন্তু অন্য দলের নেতাদের পক্ষে অশনি সংকেত। এই প্রসঙ্গে যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, উনি তৃণমূলে যখন ছিলেন তখন বিজেপির দিকে মারধর, বিজেপিদের উপর অত্যাচার করেছিলেন। এখন বিজেপিতে গিয়েও যারা পুরনো বিজেপি, তাদের উপর উনি রোড রোলার চালাচ্ছেন। তো কি বলবো। এই ঘটনাকে ঘিরে পাণ্ডবেশ্বর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের পক্ষ থেকে এটিকে উন্নয়নের প্রতি আস্থা বলে দাবি করা হলেও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।